মাতবর এই মা মাইয়া দোনোটার মুখে চুন কালি দিমু। মাতবর সাহেব আমাকে মাফ করে দেন। তো করে মাফ করলে এলাকায় এরকম পাপ করবার থামানো যাইব না। এই তোরা খালি শিখছিস লিগা, যা ওই পাতিলটা নিয়ে আয়, আয়না ওই দুইটার মুখে চুন কালি মা। আসুন তো এমনি সামনে ব্রেক ধরলে ডরামু না। আচ্ছা ঠিক আছে, তো কই গেছিল? দোকানে গেছিলাম, এখন সদাই নিয়ে বাড়িতে যেতেছি। জিনুক, তুমি বড় হইছো না, এখনো কি তোমার দোকানে যাওয়ার বয়স আছে? যে বাড়িতে পুরুষ মানুষ নাই এই বাড়িতে মাইয়া মানুষ কই সব করেন। ঠিক আছে, রাইতে পুকুর পাড়ে আহো, তাহলে কথা কম। আমি আইতে পারুম না, মায় মারবো। সবসময় মানা করো কে? আজ আমি কইতেছি তোমার আইতেই হইব। যা কোনে রে নেই। আরে বোকা মাইয়া, সব কথা কি রাস্তাঘাটে কোন যায়? রাইতে নদীর পাড়ায়ও তখন কোন। কি এমন কথা কইবেন আপনি যে রাইতে এখন লাগবো? সবসময় কথা কিন্তু ভালো লাগে না। আজ তুমি নদীর পাড় আইবা মানে আইবা। কেন আপনি কইলে আমার আইতে হইব কেন? আর না আইলে কি হইব? না আইলে আমি মরে যাব, কারণ আমি তোমার ভালোবাসি। কি? হ, হাসা কইতেছি, কারণ আমি তোমার ভালোবাসি। আপনি কি কইলেন? হ জিনুক, আমি তোমার ভালোবাসি। আপনি জানেন না আমি কার মাইয়া? আমি সব জানি। আপনি হইলেন মিয়া বাড়ির পোলা, আমার মায়ের মানুষের বাড়ি কাম কইরা কইরা আমারে খাওয়া। আমি হইলাম গরিবের মাইয়া, এসব পিরিত টিরিত আমার লগে মানায়। আপনি আমার লগে এরকম কইলেন। জিনুক, কিসের ডর? কি হয়েছে? কও না কিসের ডর? কোনো সমস্যা না, আমি তোমার আগলায় রাখবো। আমি তোরে ভালোবাসি না কও। আপনি যে আমারে ভালোবাসেন তা আমি বুঝি, কিন্তু আপনারে ভালোবাসার সাহস আমার হয় না, কারণ আমি জানি আমি কি। আপনি যদি আমার ভুইলাও যান তো আমি বাঁচতে পারব না। কেন জিনুক এমন কথা কইলা কেন? আপনারা বড় লোক, আপনাকে দুই একটা ভুল মানুষ মাফ করে দিব, কিন্তু আমরা গরিব, আমাকে ভুল করান যাইব না। এত ভাইব না তো, রাইতে নদীর পাড়ে আইসো। কি করি মানে? কইছি না আমি তোমারে ভালোবাসি। আপনি আমার ভালোবাসেন দেখে এত রাতে আমি পুকুর পাড়ে আইছি, কিন্তু আপনি এসব কি করতেছেন? আমার হাত ধরছেন কেন? আরে মানুষ ভালোবাসলে তো হাত ধরে, একটু দেখলা করে, বুঝো না তুমি? কিন্তু আমি তো এমন ভালোবাসার লেগে নাহি নেই। আল্লাহর রাস্তায় আপনি আমার সারেন, আমার ডর করতেছে। আরে কি কি এর ডর? আমি তো তোমারে বিয়া করু। তাহলে বিয়ার পরই সব হইব, আমি এখন যাই। তুমি আমার ভালোবাসো না? আমার যাইতে দেন, আমার ডর করতেছে। আরে দাঁড়াও না, কিছু হবো না, থাকো না আর কিছুক্ষণ। আরে আসো গা, মাতবর সাহেব ধরছি। শান্ত তো পলায় যেতেছে, ওরে ধরি। থাম, মিয়া বাড়ির পোলা, ওর এই ঝামেলায় পেছানো দরকার নাই। আর শোন, তুই কিছু দেখোস নাই, ঠিক আছে?
জিনু তুই এত রাইতে এখানে ছি 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 ছি। চল রাইতের বেলায় পুষ্টি নষ্টি। এই আরে নিয়ে চলো। তোর মাইয়া গ্রামের মান সম্মান সব খাইছে। আমার মাইয়া করছেটা কি এটাই তো বুঝলাম না মাতবর সাহেব। কি করছে শিখা তোর মাইয়ারে। তোর মাইয়ার পর পুরুষের লাগে রাইতের অন্ধকারে পুকুর পারে হাতে নাতে ধরে খাইছে। রহিমা তোর কলঙ্কিনী মাইয়া আর কয়জনের লাগে এরকম আকামুখ গাম করছে তুই আর একটু জিগা। হাই পোড়ামুখী কি করছিস ক? বিশ্বাস করো মা, আমি একজনের লোকে দেখা করতে গেছিলাম, শুধু দেখাই করতে গেছিলাম। রাইতের অন্ধকারে পুকুর পারে পর পুরুষের লাগে খালি খালি দেখা করতে যায় না। আমাকে বলত পাইছ। বিশ্বাস করেন মাতবর সাহেব, আমি কোনো পাপ করি নাই, আমি খালি দেখা করতে গেছিলাম। কার লগে দেখা করতে গেছিলি তারে ডাক। আমি তারে ডাকতে পারুম না। বলছেন মিয়ারা এই কলঙ্কিনী মাইয়ার মুখের কথা বলছেন কারে না কারে দেখে না এই গভীর রেখে সি 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 সি। বিশ্বাস করেন বাইরের কেউ না, আমি এই গ্রামের একজনের লোকে দেখা করতে গেছিলাম। নাম কস না খায় কাল হয়ে গেছিলি মুখ কালা করতে। আমি তার নামে বদনাম করতে চাই না। এই রহিমা তুই হন তোর এই মাইয়ার কথা হন। এই কলঙ্কিনী কথা কষ্ট কান কে আসিল? কইব কামে আসলে তো খরিদ্দার। মাতবর সাহেব, আমার নামে এমনি কলঙ্ক দিয়েন না, আমি এই গ্রামের একজনকে ভালোবাসি। বিশ্বাস করেন আমি হুদা দেখাই করতে গেছিলাম। নাম কথার শান্ত। আমি শান্তর লোকে দেখা করতে গেছিলাম, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। কেমন মিথ্যাবাদী মাইয়া। ওইখানে তো অন্য লোক ছিল, আমরা তো শান্তরে দেখি নাই। একটা ভালো পোলার নামে বদনাম রটাস। ওই মেয়েরা আপনারা কি শান্তরে দেখছেন? না দেখি নাই। কোন মেয়েরা বিচার সবার জন্য সমান। কথা যেহেতু একটা উঠছে, আমাকে সবার মনে সন্দেহ দূর করুন লাগবে। শুকুর জি মাতবর সাহেব। ঠিক আছে মাতবর সাহেব। মাতবর সাহেব আমার মাইয়ারে মাফ করে দেন, ও আর এরকম ভুল করবো না কোনোদিন। এ ভুল না, তোর মাইয়া পাপ করছে পাপ। পাপের শাস্তি তো পাইতেই কি কোন আপনারা? হ হ হ শান্তরে লয়ে এই শান্ত, সত্য করে বলবা, একটু আগে রাতের অন্ধকারে ঝিনুকের লাগে তুমি আছিলা? না চাচা, আমি তো বাড়িতে ঘুমাইছিলাম। শুক্কুর আমারে ঘুম থেকে তুইলা নিয়েছে। না রে শুক্কুর। হ মাতবর সাহেব, পলায় গভীর ঘুমে আসিল। আমি ওরে জায়গা তুলে নিয়েছি। মাইয়া কইতাছে হ্যাঁ নাকি তোমারে ভালোবাসে, রাইতের অন্ধকারে নাকি তোমার লগে দেখা করতে গেছিল। না চাচা, আমি এই মেয়ের লগে দেখা করতে যাবো কোন দুঃখে? আমি তো ঘুমাইছিলাম। শান্ত বাবা, যাও তুমি। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন আপনারা একটা ভালো বলারে কিভাবে ফাঁসাইতেছে। মাতবর এই মা মাইয়া দোনোটার মুখে চুন কালি দিব। মাতবর সাহেব আমাকে মাফ করে দেন। তো করে মাফ করলে এলাকায় এরকম পাপ করবার থামানো যাইব না। এই তোরা খালি শিখছিস লিগা, যা ওই পাতিলটা নিয়ে আয়,
আইনা ওই দুটার মুখে শুনকালি মা। কলঙ্কিনী মাইয়া আর মাইয়ার মা যেন সমাজে কারোর সাথে মিশতে না পারে। মাদবর সাহেব, আপনি একটু খেয়াল রাখেন। হ্যাঁ, অগলোকে যদি কেউ আর কোনো রকম কোনো সম্পর্ক রাখে আর কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা করে তারও গ্রাম ছাড়া করুন। মাদবর সাহেব তো উচিত কথাই কইছে, আপনারা সবাই মনে রাখেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শান্ত ভাই, এই চুপ! কি? শান্ত ভাই, কই রেখে? রিপন, তুই চ তো। তুই এখানে কি করস? আপনি এতগুলা মানুষের সামনে আমার একা ফালাই চলে আইলেন। আপনি সত্য কথা কইলেই তো আমার আর মায়ের মুখে চুনকালি লাগতো না। আপনি কেন সত্য কথাটা কইলেন না? কি সত্য কথা কম? হ্যাঁ, সেসব কথা বাদ দেন। আপনি না আমারে ভালোবাসেন, এখন আমারে বিয়ে করে আপনার বাড়িতে আশ্রয় দেন। আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। ওই পাগল হইছিস? আমি তোরে বিয়া করুম? আপনি না আমারে ভালোবাসেন, আপনি না কইছেন আমারে বিয়ে করবেন। পাগলে কয় কি? ওই ফকিন্নি, মজা নেওয়ার লেগা তো মানুষ কত কিছুই করে। তার মানে আপনি মজা নেওয়ার লেগে আমার জীবন নিয়ে খেলছেন? তুইও তো গ্রামের লোকজনের সামনে আমার মিথ্যা অপবাদ দিতে চাইছিস। আমি আপনারে মিথ্যা অপবাদ দিমু? আপনি পুরুষ মানুষ, আপনি একবার সত্য কথা স্বীকার করলেই তো আমার সব কলঙ্ক মুছে যায়। আমি তোর মতো ফকিন্নিরে স্বীকার করে আমার জীবনটা নষ্ট করি? হায় রে ভালোবাসা, এই আপনি একদিন দিন রাত আমার পিছে ঘুরে ভালোবাসার কথা কইতেন। কেন পিছে পিছে ঘুরছি তুই বুঝছ নাই? বুঝি নাই, বুঝলে কি আর আপনারে ভালোবাসতাম? আপনার কথা রাতের বেলা দেখা করতে যাইতাম। এই দেখা করে কি হয়েছে? কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। এই যে আমি কলঙ্কিনী হইছি, গ্রামের মানুষ আমার মার মুখে আমার মুখে চুনকালি দিছে। আপনি ঠিক কথাই কইছেন। আজকে যদি আমি কোনো বড়লোক ঘরের মাইয়া হইতাম তাহলে আপনি গ্রামের সবার সামনে বুক ফুলাই করতেন আপনি আমারে ভালোবাসেন। বলে কয় কি? গ্রামের মানুষজন ঠিকই কইছে তোর চরিত্র খারাপ। আপনি ঠিকই কইছেন, আমার চরিত্র খারাপ। আমার চরিত্র যদি ভালো হইতো তাহলে কি আমি রাতের বেলা আপনার লগে দেখা করতে চাইতাম? লোকজন আমার মুখে চুনকালি দিত, কিন্তু কষ্ট লাগতেছে আমার মাইন্ড লেগে। এর তো কোনো দোষ ছিল? এই তোমার বাড়িতে বাইর লেকিন তোর লাত্তি মারা বাইর করবো। যাইতেছি, কিন্তু মনে রাখেন আমি না হয় অবুঝ ছিলাম, আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু উপরে একজন আছে, হ্যাঁ সব দেখতেছে। একদিন হ্যাঁ সব কিছুর বিচার করব।
শোনো